আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিইনা وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلى آله وسلم الحمد لله شكر لله আপনারা সকলে অবগত আছেন যে আমাদের দেশে চট্টগ্রামে বন্যাগ্রস্ত মানুষের সাহায্যের জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নয়নমণি শাইখ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি তিনি তার সংগঠন দিয়ে চট্টগ্রামবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং অনেক খেদমত তিনি আঞ্জাম দিয়ে গেছেন। এর সাথে আমার অনেক সুন্নি বড় বড় স্কলার বড় বড় আকাবিররা তারাও এর পাশে সুন্নি চট্টগ্রামের এই বন্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এরপরে আমাদের সুন্নিয়াতের আর একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বীর মুজাহিদ যাকে আমরা তিনি শুধু বাংলাদেশি শুধু পরিচালিত তিনি সুপরিচিত নয় বহির্বিশ্বেও তিনি সুপরিচিত আল্লামা শায়েখ ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ। আমি তাকে অন্তর থেকে ভালোবাসি মহব্বত করি এবং তিনি সদা সর্বদা তিনি কাউকে পরোয়া করে কথা বলেন না। তিনি এমনই একজন ব্যক্তি তিনি যেখানেই ভুল পাইবেন সেখানে তার দলের লোক হোক যে কোনো দলের লোক হোক তাকে তিনি ভিডিও বার্তা তার পক্ষ থেকে হুঁশিয়ারি আসবে। তিনি একজন তাকে আমি অত্যন্ত মহব্বত করি এবং তাকে ভালোবাসি এবং আমি শাইখ আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজুল্লাহ তাকে অন্তর থেকে আমি মহব্বত করি। এই জন্য তার ব্যাপারে আস-সুন্নাহ ফাউন্ডেশন যে ফাউন্ডেশনের মানে ওই সাইফুল্লাহ মানে এখানে এই যে তত্ত্বাবধানে যারা আছেন তিনি এই যে শায়েক তথাকথিত শায়েক আমাদের দেশের এই যে মানে কি বলবো আহমাদুল্লাহ সহ আরেকজন আছে সাইফুল্লাহ আরেকজন আছে ওই যে কি জানি নাম আছে মানে এরা মার্কি এদের ব্যাপারে তিনি বলতে আছে যে আমাদের দেশে এমন এমন ফাউন্ডেশন খুলে পড়ছে যারা গরিব অসহায় মানুষকে তারা চেয়ে থাকে যে এমন এমন ফাউন্ডেশন নিয়ে তারা বসে আছে যে তারা মানে কি করে কোন দিন তারা মানুষকে মানে সাহায্যের ক্ষেত্রে তারা এতটুকু কথা তিনি বলেছেন তারা চেয়ে থাকে কোন দিন বন্যা হবে আর তাদেরকে ত্রাণ দিবে, এছাড়া কি মানুষ বিপদের মধ্যে নাই। এবং এই আস-সুন্নাহ ফাউন্ডেশন এটা কোনো গরিব অসহায় দরিদ্র এতিম মিসকিন অসহায় কোনো ব্যক্তি এখান থেকে সাহায্য পায় না যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট না কিনবে ততক্ষণ পর্যন্ত আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের কোনো উপকার করবে না, তাদের কোনো সাহায্য করবে না, তাদের কোনো সহযোগিতা করবে না। মানে এটা তাদের মুখেরই কথা, ঠিক আছে। তুমি কেমন ফাউন্ডেশন খুলে বসলা যেখান থেকে অসহায় গরিব দরিদ্র মানুষগুলো যাকে চিকিৎসা করাইতে পারতেছে না মানুষগুলো যদি একটা সাহায্য পায়, তুমি এমন একটা ফাউন্ডেশন খুলে বসছো নিজের স্বার্থ হাসিল করার জন্য। যতক্ষণ পর্যন্ত যার কাছে যদি কোনো অসহায় গরিব মানুষ যায় তাকে বলে আপনি 20-30 হাজার টাকা দিয়া আমাদের এখান থেকে একটা প্রোডাক্ট কিনবেন বা একটা শেয়ারে বাজার মানে একটা প্রোডাক্ট কিনেন, তারপর এখান থেকে দেখা যাবে আপনাকে সাহায্য করা যায় কিনা। মানুষটা যেখানে চিকিৎসার অভাবে মারাই যাইতেছে, যেখানে তার অর্থের কারণে চিকিৎসা করাইতে পারতেছে না, সেখানে সে 20-30 হাজার টাকা কই পাবে এত কোথায় যায় তাকে সাহায্য করবে। সাহায্য করবে কিনা মানে এটা বিবেচনায় রাখছে, তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে, কেনার পরে তারপর সাহায্য সে পাবে কিনা সেটা তারা ভেবে চিনতে দেখবে। এগুলা
কেমন ফাউন্ডেশন খুইলা বসলাম। এই আসুন্না ফাউন্ডেশন এটা এমন একটা ফাউন্ডেশন, এটা তো মানুষের হুজুগে বাঙালি, ঠিক আছে। ওই যে শায়েকের মিষ্টি মিষ্টি কথা মানে শুই না, এটা কি শায়েক না কি, এটার কোনো মাদ্রাসার সার্টিফিকেট আছে, এটা কোনো আলেমের মধ্যে আছে কিনা আল্লাহ পাকি ভালো জানে। এটার যে বড় বড় বুলি দিচ্ছ না আহমাদুল্লাহর নিয়া, আহমাদুল্লাহর ওই মাদ্রাসার কোনো সার্টিফিকেট আছে কিনা আল্লাহই জানে। এটা শায়েক, এটা রিয়াদে কাজ করত, চামচামি করত, দালালি করত, ওইটা কাজ করতে লন্ডনে যাইয়া। এরপরে ওই যে ওই মতিউর রহমান মাদানি না পাদানি জানি ওই বদমাইশের কাছে যাইতো, যাইয়া ওই মানে কিছু কিছু করতো। ওই কিছু মানুষ এই দিয়া কিছুদিন আগে যে মসজিদে চাকরি করত, হ্যাঁ, সে আজকে লক্ষ লক্ষ টাকার মালিক। মানুষ বুঝে না তোমাদের এই অর্থগুলো আসে কোথা থেকে। সমস্ত মানুষের অর্থগুলো আর আজকে পেটের মধ্যে ঢুকাইতেছে এই ফাউন্ডেশনের নামে। মানুষের মানে ফাউন্ডেশন খুইলা আত্মসাৎ কইরা নিজেদের পেট তারা ভারী করতে আছে, আর অসহায় মানুষ দরিদ্রকে গেলে দূর দূর করে এরা তারাই দিচ্ছে, ঠিক আছে। কেমন ফাউন্ডেশন খুলে পারছ যেখানে গরিব অসহায় দরিদ্র মানুষ যাইতেছে না। আর এর পক্ষে দেখবেন এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দয়ালু নবী নবী সাল্লামের শানে কটূক্তি করা হয়, ঠিক আছে। এই জাহেলদের কখনো একটা মানে এগুলো পাবেন না, মানে কোনো প্রতিবাদ বা আন্দোলন এদের এই জাহেল মূর্খদের কখনো এগুলো পাওয়া যাবে না। এরা শায়েক হইয়া ফাউন্ডেশন খুইলা টাকা আত্মসাৎ কইরা জাহেলের গোষ্ঠীরা নিজের পেট নিজেরা ভারী করতেছে, নিজেদের পেট নিজেরা ভারী করতেছে, ঠিক আছে। নিজেদের পেট নিজেরা ভারী করতেছে। আর মাইনি ওই যে দানের কথা মানুষ বলতেছে, হ্যাঁ অমুক জায়গায় দান করতেছে, দান তো করতে আছে। ওই যে বন্যা হইলে সুইটে যায়, মানে এইটু যদি না করে এই দানটু, তাহলে তো এদেরকে কেউ বিশ্বাস করবে না। কারণ মুনাফেক এইখানেও যে চাইল খাড়াইতে আছে যে আমরা বন্যাগ্রস্ত মানুষের কাছে যাবো, তারা তো অসহায়, তারা আমাদের সাহায্য নিবে। আহারে অমুক শায়েক আইছে, ওই আসুন্না ফাউন্ডেশনের অমুক শায়েক আহমাদুল্লাহ, তিনি আইয়া আমাদেরকে দান করে গেছে, ওই বিশ্বাসটা তো মানুষের মধ্যে ঢুকবে না। আপনি বন্যা ছাড়া যদি কোনো ব্যক্তি তাদের কাছে সাহায্যের জন্য যান, তখন দেখবেন যে আপনারে ওরা মানে কুকুরের মতো দূর 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 করে তারাই দিবে। এটা হচ্ছে ওদের আসল চরিত্র। কারণ ওখানে স্বার্থ নাই, ওখানে আপনাকে দিবে না। আর এখানে আপনাকে ওই যে বন্যায় টাকা দিয়া আপনাকে মানে কি করতে আছে, আপনার মনকে দুর্বল করতে আছে। আহারে সব ওই যে ফেরাউন এইভাবে করছিল, এই বুদ্ধি ফেরাউন মার্কা বুদ্ধি এই জাহেলের মধ্যে, খবিশের মধ্যে। এটা নাকি শায়েক, এটা কোনো আলেমই না, তার এটা শায়েক হয় কেমনে? মূর্খ শায়েক, দাজ্জাল শায়েক। আরে আরে আসুন্না ফাউন্ডেশন এই যে ফাউন্ডেশন খুইলা পড়ছে, ফাউন্ডেশন খুইলা ব্যবসা শুরু করছে নিজেদের পেট বাড়ি করার জন্যে। নিজেদের আজকে যারা মসজিদে লক্ষ লক্ষ টাকার মালিক, ঢাকায় বাড়ি গেরি, এগুলো কি সব মানুষের টাকা। আর এদের সাথে জড়িত আছে নাস্তিক এবং মুরতাদ, ইহুদি এবং নাসারা। এ কারণ সব মিলেই জিলাইয়া ফাউন্ডেশনটা খুইলে পারছে। নাস্তিকদের টাকা ঢোকে এখানে, মুরতাদদের টাকা ঢোকে, ইহুদিদের টাকা ঢোকে, নাসারাদের টাকা ঢোকে এইখানে, ঠিক আছে। আর অসহায় মানুষ বিশ্বাস কইরা এই দাজ্জালদেরকে সাহায্য করে ফাউন্ডেশনে, এখান থেকে কয়েক লাখ টাকা কিছু দেয় মালামাল, ওই বন্যার সময় আইলে একটু জাপাই পরে ওইটুক দেয়, দিয়ে ওইটু মানুষের মন দুর্বল করে রাখে, লক্ষ লক্ষ টাকা পাস করে নিজেরা। এই নামে ফাউন্ডেশন নামে ব্যবসা জমজমাট করতে আছে, নাস্তিক এবং মুরতাদ দিয়া ব্যবসা জমজমাট করছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ তিনি তো আর খারাপ কিছু বলে নাই, তিনি কোনো ফাউন্ডেশনের নাম নিয়েই কথা বলে নাই। তিনি বলছে, হ্যাঁ তিনি বাস্তব কথা বলছে যে কিছু কিছু ফাউন্ডেশন তারা খুইলা পড়ছে তার মানুষের কাছে, তার মানুষকে সাহায্য করার নামে না, তারা চেয়ে আছে কোন দিন বন্যা হবে আর সেইখানে মানুষ দান করবে। এই কথা বলার পরে তোমাদের মধ্যে চুলকাই উঠলো কেন? তাই এর থেকে বোঝা যায় যে তোমরা ডাল মে কুছ কালা হে, এর মধ্যে তোমাদের মধ্যে ভেজাল আছে। এই জন্য তোমাদের
হ্যাঁ, আব্বাসি এমন একটা ওয়ান পিস, তোদের মতো জাহেলদের গোমর ফাঁস করার জন্য আব্বাসি একাই যথেষ্ট। ঠিক আছে, আব্বাসি আব্বাসি পৃথিবীতে একটা আব্বাসি যুগে যুগে একটাই আসে। ঠিক আছে, আর তোদের মতো বেয়াদব, তোদের মতো পেট পূজারি, তোদের মতো কুলঙ্গার শায়েক, মূর্খ শায়েক, দাজ্জাল শায়েক, ইসলামের আজকে কোরআন মানুষ নাস্তিক মুরতাদরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে বাদে মন্তব্য করে, এই জাহেলের গোষ্ঠীদের কোনো খবর নাই। এরা কোনো প্রতিবাদ করবে না, কারণ প্রতিবাদ করলে ফাউন্ডেশনের মধ্যে টাকা ঢুকবে না। নাস্তিকার মুরতাদ লইয়া তুমি ইসলাম ফাউন্ডেশন খুইলা বসছো আর মানুষকে বোকা বানাইতে আসো। সাবধান হইয়া যাও। আল্লামা আব্বাসি একটাই, আব্বাসি কাউরে ছাড় দেয় না, তার বাবা হইলে তাকে ছাড় দেয় না। এটা হচ্ছে আব্বাসি। ঠিক আছে, কুকর্ম অপকর্ম না করে ভালো হইয়া যাও, ভালোভাবে চলো। ঠিক আছে, নাইলে তোমাদের গোমর আজকে তোমাদের পেটে লাথি মেরে আব্বাসি সত্য প্রকাশ করছে, সত্য উদ্ঘাটন করছে। তাই আজকে আব্বাসির বিরুদ্ধে কিছু ওই যে মানে ওহা কিছু কওমি গোষ্ঠী লাগছে, আর কিছু লামাজাবি খন্নাস দাজ্জাল, ঠিক আছে, এইগুলা লাগিয়ে গেছে আজকে তার পিছনে। আব্বাসির বদনাম করো, যাই করো, হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না। তোমাদের মুখোশ প্রকাশ হয়ে গেছে, তোমাদের পর্দার আলে তোমাদের মুখোশ প্রকাশ করে দিছে আল্লামা আব্বাসি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।